আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের ভালোবাসা দোয়াতে অনেক ভালো আছি। তা প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে। এতটা গরম পড়েছে যে সকাল থেকে 7টা থেকে এত গরম যে 7টার পর থেকে বাইরে বেরোনো যাচ্ছে না। কিন্তু অনেকেই আছে যারা মাঠে ঘাটে কাজ করে, তাদের তো বাইরে বেরোতেই হবে, না হলে তাদের পেটের ভাত হবে না, কি তাদের সংসারে অসুবিধে যাবে। তা তবুও তাদের অভ্যেস হয়ে গেছে, কিন্তু আমরা পারি না থাকতে। তবুও কি করব, করতে তো হবে। সংসারের কাজ সকাল থেকে সারতে সারতে অর্ধেকটা বেলা চলে যায়। তা আজকের কোনো কাজ নয়, আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে এসেছি। আমার গল্প হয়তো অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। তা কোনো ব্যাপার না, যখন দেখতে থাকো হয়তো কোনো একদিন আমার গল্প তোমাদের ভালো লেগেই যেতে পারে। আজকের মামার বাড়ির কিছু কথা বলবো, মামার বাড়ির মানুষদের সবাইকে। তা মামার বাড়ির মানুষ হলো আমার নানিমা এখনও বেঁচে আছে, আল্লাহর রহমতে আরও অনেক দিন বেঁচে থাক। আমার নানু ভাই নাই, আমার মেজো খালু আব্বা নাই, আমার ছোট মামি মারা গেছে, মানে অনেকই হয়ে গেছে। তার মধ্যে আমার নানিমার অনেকটা বয়স হয়েছে, তবু ভালো আছে, তবু মানে উনি সুস্থ আছে, জেনেও ভালো লাগে যে আমার নানিমা এখনও সুস্থ আছে। তা আমার মাসিদের যদি প্রশ্ন করা যায়, যে যদি বলা যায় তোমরা আমার বাড়ি আসো না, আমার মাসি বলবে কি যায়। আমার মাসি, মামা এবং নানিমা আরও মাসিদের দুঃখ হয়, এটা তোমরা কমেন্ট বক্সে বলে যাবে। যে তাহলে কি আমি আমার মাকে ভালোবাসিনি? আমার নানিমাকে যখন বলি, কি আমার মাসিদের বলি আমার কাছে আসো না, তা আমার মা মারা যাওয়ার পরেই তো আমার বাড়ির লোকেরা ভেবেছে যে আমার মেয়ে মানে আমার বড় বোনের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান মারা গেছে আমার বড় বোন, তার সঙ্গে সঙ্গে তার গোটা পরিবারটাই মারা গেছে। তো এইভাবে ওরা হয়তো মনে করে। তা আমি মাসিকে বলি, মাসিকে ফোন করেছিলাম এই দিনকে, বলেছি মাসি আমার বাড়ি আসো না। তখন বলতেছে জানিস মা, আমি একটা দুঃখই যাইনি। আমি বলি কি বলো? তখন বলতেছে ভালোবাসার মানুষগুলো চলে গেল, গেলে দুঃখ হয়। তা আমি হয়তো আমার মাকে ভালোবাসিনি, তাই মায়ের ঢিবেই ভালোভাবেই রয়েছি, তাই জন্য। তা তোমার দুলাভাইকে একদিন বলতে, তোমার দুলাভাই কিন্তু সেই দিনকে উত্তর দিয়েছিল, সেই দিন পর থেকে আমাকে যেতে ওখানে দিতে চায়নি। অনেক অশান্তি হয়েছে মাঝে, যারা আমার পুরনো ভিউয়ার্স বা আমার প্রিয় মানুষগুলো জানে যে একবার আমার মাসির মেয়ে মারা যেতে খুব অশান্তি হয়েছিল আমাদের পরিবারে। তা তোমাদের দুলাভাইয়ের একটা কথা, ওর কথাও আমি ফেলতে পারি না, কারণ ওর কথাতে আমি পূর্ণ সাপোর্ট করি। যে যারা বলছে যে আমার বোনের জন্য কি আমার দিদিভাইয়ের জন্য আমাদের মন কেমন করে, তখন তোমার দুলাভাই বলছে যে তোমাদের যদি মনটা কেমন করে, তাহলে তার মেয়ে, তার কি হবে? তার তো কোনো ভাই বোন নেই যে সে গিয়ে তাদের কাছে শান্তি পাবে। তার কি হবে? তার তো মনটা কেমন করে, তোমাদের দেখলে তবু তার একটু শান্তি পাবে। কিন্তু আমার মাসিরা এই কথা বলে তারা খালাস হয়ে গেছে। তা আমি কি সত্যি আমার মাকে ভালোবাসিনি? তা এইটা প্রশ্ন আছে। তা আমার মাসি মামারা এইভাবে বলে। আবার দেখা হলে বলবে আমরা কাজের জন্য যেতে পারি, অনেক রকম বাহানা। তা বাহানা তো অজুহাত, তো আল্লাহ আমাদের দেয়নি, আমরা মানুষরা অজুহাত শুরু করি। 3টে হাত আছে, যেমন ডান হাত, বাঁ হাত আর অজুহাত। আমরা প্রত্যেকটা মানুষ এক একটা অজুহাতে ঘুরে বেড়াই। তা তেমন আমার মামার বাড়ির ফ্যামিলির মানুষগুলো অজুহাতে তারা রয়েছে, সবাই অজুহাত। আমার নানিমার কথা বলি, আমার নানিমা আমাদের এখান থেকে মানে নানির বাড়ি যেতে 1 ঘন্টা সময় লাগে হেঁটে, কোনো গাড়ির ব্যবস্থা নেই, কিন্তু উনি আসে আধা ঘন্টা রাস্তায় গরু বাঁধতে। আর যদি তুমি বলো যে আমার বাড়ি আসবে না নানি, তখন কি বলবে জানো? আমি হাঁটতে পারিনি, চোখে দেখতে পারিনি, তাহলে আসতে গেলে আমি তাও বলেছি যে আমি তাহলে নিয়ে আসি। তা মনটা আমার কেমন করতো কি বলো তো, নানির বাড়ির মানুষরা মানে মায়ের তাদের ছোঁয়া আছে, ওরা চায় না যে আমার সাথে কোনো সম্পর্ক রাখুক। যদি হয়তো আমি টাকাওয়ালা হতাম, যদি হয়তো আমি অনেক বড় লোক হতাম, তাহলে হয়তো ওরা সম্পর্ক রাখতো। তা থাক, এমন সম্পর্ক চাই না যেখানে টাকা বা সম্পত্তি কোনো থাকে। আমি চাই আমার মতো থাকতে, চাই না এসব মানুষদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে।
এদের থেকে সবসময় দূরে থাকতে চাই। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি যেমন আছি ভালোই আছি। আল্লাহ